গতকালকে ছিল আমার প্র্যাকটিস ক্লাস। দেখো সবাই প্র্যাকটিস করছে মন দিয়ে, কিন্তু ওই যে কর্নারে দেখতে পাচ্ছ ছোট্ট মেকআপ আর্টিস্ট, সেও একজনকে বসিয়ে নিয়েছে। উনি নাকি তার আবার মডেল, তো ও নাকি তার উপরেই প্র্যাকটিস করবে, তো সেটাই করছে। ওই যে পাশে বসা দেখছো, ও হচ্ছে আমাদের ঋষভ বাবু, একদমই শান্ত ছেলে। উনি হচ্ছে আবার ওনার অ্যাসিস্ট্যান্ট। তো যাই হোক, দেখো সে ফার্স্টে কোথা থেকে একটু ক্লিনজার নিয়ে এসে মুখটাকে ক্লিন করছে। কোথা থেকে নিয়েছিস? এটা হলো ক্লিনজার। কোথা থেকে নিলি? এবার আবার কাঠ থেকে যেন একটু টোনার চেয়ে নিয়ে এসেছে। কি লাগাচ্ছিস রে? প্রথমে কি দিলি মেঘা? প্রথমে ক্লিনজার দিয়েছি, তারপর টোনার দিয়েছি। ওকে, তারপরে কি বলতো? ক্লিনজার পরে জলটা দিয়েছি, তারপর শুকিয়েছি, তারপর টোনার দিয়েছি, এরপর ময়শ্চারাইজার দেব। তারপর কি দিবি? তারপরে পুরো বেসটা। আমি আবার জিজ্ঞাসা করলাম যে সবাই তো মডেলকে পেমেন্ট করবে, তুই কি করবি? সবাই তো মডেলকে পেমেন্ট করছে, তা তুই কি করবি? আমি পেমেন্ট করব না। কেন? আমি পেমেন্ট নেব না, পেমেন্ট করব না। এটা আমি যখন নেবও না, আমি করবও না। বাহ, এটা বেশ ভালো কথা, পেমেন্ট নেবও না, পেমেন্ট করবও না। তো যাই হোক, সে আবার গেছে অন্য কি একটা আনতে, তো দেখি কি নিয়ে আসলো। ও, দেখলাম যে এবার ময়শ্চারাইজার নিয়ে এসেছে। ময়শ্চারাইজার বার করতে গিয়ে তার অবস্থা খারাপ। তো যাই হোক, তাকে তার মৌসুমি আন্টি একটু হেল্প করলো ময়শ্চারাইজারটা দেওয়ার ব্যাপারে। কি করছে? বেড়াচ্ছে না। তুই পাঁচুতে মুছছিস কি? পাঁচুতে মুছছিস? আমার সময় বলে কিছু নেই। বলছি ম্যাডাম, এইখানে এইবার দুটো করে সেকশন মানে মাঝখানে কি দিয়েছো? ময়শ্চার? হ্যাঁ। তারপরে কি? প্রাইমার। প্রাইমারটা যে সবাই জাস্ট গোল ইউজ করে, এটা তার মুখস্থ হয়ে গেছে। এবার আবার কাঠ থেকে গিয়ে যেন একটু প্রাইমার নিয়ে এসেছে। প্রাইমার লাগাতে গিয়ে লিপস্টিক ঘেটে দিয়েছে। তো দেখো হেল্পার বসে রয়েছে, তার থেকে আবার কাগজ নিয়ে সে ভালো করে সেই লিপস্টিকটাকে মুছে দিচ্ছে। আরে ঠোঁটেগুলো কিছু দিতে হয় না বোকা, কিছু দিতে হবে না। লিপস্টিক মুছতে গিয়ে যতটা নিচ থেকে উঠে গেছে, আবার বেসটা সে প্রথম থেকে লাগাচ্ছে, মানে ক্লিনজিং টোনার ময়শ্চার। লাস্টে ধরে নিয়ে গেলাম যে দুটোর বেশি বেজে গেছে, খেতে হবে। কিন্তু সে বলছে কেন, এই যে আমার মডেলকেও খেতে দিতে হবে। এবার তুই আগে খেয়াল, সবাই খাওয়া। আর দিদিকে একটা কি আছে না ঘরে, একটা ওই ড্রাইকে টেনে দে যা, একটা হেল্পার খেতে যাবে না। হেল্পার খেয়ে এসে আবার কাজে লেগে পড়লো। সে বেস লাগিয়ে সেটাকে ব্লেন্ড করছে। আমি এসে দেখি বেস লাগানো হয়ে গেছে, সেটাকে ব্লেন্ডিংও শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছিস? কি হয়েছে? নাকে তো ভুলে গেছি। নাকে আর দিতে হবে না, এটা দিয়ে করে নে। মডেলের মা বলছে যে এর পরদিন থেকে আমি আসলে আমার মেয়ে আর বায়না করবে না, কিন্তু না, মডেল বলছে আমি আসবো। মডেলের পছন্দ হয়ে গেছে মেকআপ আর্টিস্ট। আমার মেয়ে পরের দিন থেকে যদি কখনো আসে বায়না করবে না, আসবো। বেসগুলো সে চেনে গেছে, কোনটা 22 কোনটা 28। তো ভালো করে গলায় টলায় দেখলাম দিচ্ছে। হেল্পার কি জলের বোতল আর খাবার নিয়ে বসে আছে? এবার দেখলাম যে হাইলাইট পয়েন্টগুলোতে হাইলাইট করছে, কিন্তু ব্যাপার হচ্ছে মেকআপ আর্টিস্ট হাইলাইট করতে করতে কোলের উপরে উঠে গেছে। সেটিং পাউডার লাগানোর পালা। পাউডার লাগাতে গিয়ে মুখ পুরো সাদা বানিয়ে ফেলেছে। পুরো সাদা হয়ে গেছে, এবার থেকে একটু করতে হবে। এবার কি করতে হবে? দিয়েছে সাদা করে পুরো, একটা দিয়ে ভালো করে ঝেড়ে দে যা। লাইনার এইখানটা না, এটা কোথায় লাগাবো? এটা আপনার কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে। মামা এটা কোথায় লাগাবো? এখনই আবার আমাকে রিটার্ন করে দিতে হবে। মামা এটা কোথায় লাগাবো? এবার পাউডার কন্ট্রোল করে নিল। এদিকে কার কাছ থেকে আবার ব্লাশার প্যালেট নিয়ে ছুটলো ব্লাশার লাগাতে। তো আমি এদিকে ক্লাস নিয়ে ব্যস্ত, এদিকে দেখি তার ব্লাশার লাগিয়ে পুরো গাল দুটো চুটকির মতো বানিয়ে দিয়েছে। এবার দেখলাম আই মেকআপ করছে। তো আই মেকআপ কমপ্লিট করে যার জিনিস তার কাছে গিয়ে আবার দিয়ে এসেছে। এবার বায়না করছিল ল্যাশ লাগানোর জন্য, কিন্তু আমি ল্যাশ লাগাতে দেইনি বলে সে দেখো কি করেছে, ব্রাশে করে কালো শ্যাডো এনে সেটা আই ল্যাশে লাগাচ্ছে। দেখে আনলি কালো শ্যাডোটা কার কাছ থেকে? আমার থেকে। দেখে ফেলি না এই যারা 500 টাকার এই করতে চাইবে তাদের জন্য এই শ্যাডো দিয়ে এরকম ল্যাশ লাগিয়ে দেবে।
মুখটা একটু দেখো, মাথার মধ্যে ঘুরছে যে কি এবার করা যায়। অবশেষে একটা কাজল চেয়ে এনে কাজল পরাচ্ছে। চোখ বন্ধ, আবার সেই বন্ধ। ওর কাছে কাজল পরতে প্রথম আমারও খুব ভয় লাগতো যে চোখের মধ্যে যদি ঢুকিয়ে দেয়, কিন্তু দেখি যে না, নিজেও কাজলটা খুব ভালোভাবে পরতে পারে এবং আমাকেও ভালোভাবে পরিয়ে দেয়। আর আজকে মডেলকেও বেশ ভালোভাবেই পরিয়েছিল। এবার অ্যাসিস্ট্যান্টের সাথে আবার একটু ঝগড়া বেঁধে গেছে। এবার দেখলাম খুব ভালোভাবে লিপস্টিক পরিয়ে দিল, তারপর আসলো টিপের পালা। হেভি সাজিয়েছে, সত্যি কথা। ঠিক মনে হচ্ছে আমি তোকে যেমন কি সুন্দর সাজিয়েছে, কমপ্লিট হয়ে গেল। বাহ, কত সুন্দর সাজিয়েছে। আমরা টেনশনেই মরে যাচ্ছি। ঠিক হচ্ছে, শুধু ম্যাম প্রিয়াঙ্কা করে যাচ্ছে, তো একাই শুট করে। এবার তার বায়না হচ্ছে যে মডেলরা তো সিঁদুর পরে, তাহলে দিদিকে একটু সিঁদুর পরিয়ে দেওয়া হোক। মডেল সবসময় কি জানো সিঁদুর পরে। এই দিদি ভাই তো বিয়ে হয়নি, ক্লাস 9 পড়ে। এখন প্রফেশনাল হয়নি তো। এবার রিভিউ নেওয়ার পালা, কিন্তু রিভিউ যে মডেল দিচ্ছে তার পছন্দ হচ্ছে না, সেটা আবার শিখিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে তোমার নাম বলো, তারপরে বলবো কোথায় লাগো, তারপরে তোমার সাথে কেমন লাগো, তারপরে তুমি বলবে তোমার নাম কি। আমার নাম সিস্টার। তুমি কোথা থেকে এসেছো? তোমার সাথে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। পুরো কপি দেখেছি। না তুই ভাগ এখান থেকে। না ভাগবো না, ও ক্লাসে আছে বলে সবাই একটু হাসছে। এবার তো পড়াশোনা বাদ দিয়ে এখন ওই করুক আর কি। এই আর ওখানে যাবি না দিকাই তুই। রিভিউ নেওয়া হয়ে গেছে, কিন্তু তাও তার মনে হচ্ছে না, শুধু এদিক ওদিক করছে যে এবার কি লাগানো যায়। হঠাৎ করে তার মনে পড়লো যে ফিক্সার লাগানো বাকি রয়েছে। ও ফিক্সার। ফিক্সার না, হ্যাঁ ফিক্সার না, ফিক্সার না। না ফিক্সার দিতেই হবে। ফিক্সার দিতে হবে না মেঘা, ফিক্সার দিদির হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে অলরেডি। না আরে দিদিভাই পড়তে যাবে, দিদিভাই পড়তে যাবে। দিদিভাই তুই তুলে নেবা। আরে দিক না, এমনি তো তুলতে হয়, এটা দিশে দাও না। না দিদি নষ্ট তো, মানে ইউজ হতো না। কেন নষ্ট করছিস বাবা? কেন নষ্ট করছিস? কিচ্ছু আমি সাজিয়েছি। দিদিভাই পড়তে যাবে, তাই তো ফিক্সড হবে না। তুই আমি ধরবো, তুই যে ঠিক আছে একবারই, কিন্তু দূর থেকে দিবি একবার। বাস বাস। অবশেষে তার মেকআপ কমপ্লিট হলো, কিন্তু মডেলের ফুল লুকের ফটো আর আমরা তুলতে পারিনি। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না, আর কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সেটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ সবাইকে।